এবার থেকে প্রত্যেক মহিলা পাবেন এককালীন 1.5 লক্ষ টাকা। তো যদি আপনি মহিলা হয়ে থাকেন তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ আজকের ভিডিওতে আপনারা দেখাবো 1.5 লক্ষ টাকা পাওয়ার জন্য আপনারা কিভাবে আবেদন করবেন, কারা কারা এই প্রকল্পের সুবিধা নিতে পারবেন, কি কি ডকুমেন্ট লাগবে, কোথায় ফর্ম জমা করবেন, ফর্ম কিভাবে ফিল আপ করবেন, তার সম্পূর্ণ বিস্তারিত কিন্তু আজকের ভিডিওতে থাকছে। তো ভিডিওটি কিন্তু অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন, সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। তো চলুন শুরু করি। তো প্রথমে আমরা দেখে নেব যে এই প্রকল্পের সুবিধা কি কি আছে, কারা কারা এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন, কত টাকা পাবেন এবং কোন চুক্তিতে পাবেন। তো এখানে প্রথমেই দেখুন, এখানে লেখা আছে 18 থেকে 45 বছর বয়স্ক যে কোনো বেকার যুবক যুবতী, অর্থাৎ যুবক ছেলে কিংবা মেয়ে কিন্তু উভয়েই এই প্রকল্পে আবেদন করতে পারবে। তো 18 থেকে 45 বছর বয়স্ক যে কোনো বেকার যুবক যুবতী যার পারিবারিক মাসিক আয় 15,000 টাকার নিচে সর্বাধিক 10 লক্ষ টাকা পর্যন্ত ব্যাংকে গ্রহণযোগ্য যে কোনো প্রকল্পের জন্য আবেদন করতে পারেন। এই প্রকল্পের সীমা 5 বা তার বেশি সদস্যযুক্ত কোনো দলের প্রকল্পের ক্ষেত্রে সর্বাধিক 25 লক্ষ টাকা পর্যন্ত মঞ্জুর হতে পারে। অর্থাৎ যদি আপনার গ্রুপে 5 জন সদস্য থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি সেই গ্রুপের জন্য 25 লক্ষ টাকা মঞ্জুর করতে পারেন। তো তারপরে দেখুন, এখানে আত্মমর্যাদা প্রকল্পে এককভাবে 1 থেকে 4 জন 10 লক্ষ টাকা পর্যন্ত প্রকল্প ব্যয় এবং আত্মসম্মান প্রকল্পে 5 জন বা তার বেশি যৌথভাবে 25 লক্ষ টাকা পর্যন্ত ব্যয়ে কৃষি বাদে যে কোনো শিল্প বা ব্যবসায় অংশ নিতে পারেন। অর্থাৎ ব্যবসা করার জন্য কিন্তু আপনাকে 5 লক্ষ টাকা সরকার থেকে দেওয়া হবে। তো এখানে দেখুন 5% অর্থ নিজেদের বিনিয়োগ করতে হবে, অর্থাৎ যিনি আবেদন করবেন তার কিন্তু শুধুমাত্র 5% অর্থ লাগবে, বাকি কিন্তু 30% অর্থ দেবে রাজ্য সরকার সরকারি অনুদান হিসাবে। তো সর্বোচ্চ অনুদান কত আছে, আত্মমর্যাদা সর্বোচ্চ অনুদান 1.5 লক্ষ টাকা, আত্মসম্মানে 3.5 লক্ষ টাকা, বাকি 65% অথবা অবশিষ্ট অর্থ রাষ্ট্রায়ত্ত ব্যাংক আর্থিক সংস্থা থেকে বর্তমান সুদের হারে ঋণ হিসাবে দেওয়া হবে। অর্থাৎ আপনাকে কিন্তু টোটাল 5% টাকা দিতে হচ্ছে, বাকি কিন্তু 30% টাকা আপনাকে সরকার থেকে দেবে এবং বাকি 65% যেটা থাকছে সেটা কিন্তু আপনাকে আস্তে আস্তে শোধ করতে হবে। তো এখানে আমরা দেখে নেবো যে এখানে কিন্তু কিছু ফোন নাম্বার দেওয়া আছে। যদি আপনারা এই প্রকল্পের জন্য আবেদন করতে চান সেক্ষেত্রে কিন্তু আপনাদের নির্দিষ্ট ব্লকে বা নির্দিষ্ট জেলায় কিন্তু আপনারা ফোন নাম্বার পেয়ে যাবেন। এখান থেকে আপনারা ফোন করে জানতে পারবেন এবং এই গোষ্ঠীতে কিন্তু আপনারা অন্তর্ভুক্ত হতে পারবেন। তো এখানে দেখুন আলিপুরদুয়ার, বাঁকুড়া, বীরভূম, বর্ধমান, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, দার্জিলিং, হুগলি, হাওড়া, জলপাইগুড়ি, ঝাড়গ্রাম, কলকাতা, মুর্শিদাবাদ, কালিম্পং, মালদা, দক্ষিণ 24 পরগনা, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, পুরুলিয়া, উত্তর 24 পরগনা, উত্তর দিনাজপুর। তো এখানে কিন্তু প্রত্যেক জেলারই নাম্বার দেওয়া আছে, আপনারা চাইলে এখানে কন্ট্যাক্ট করতে পারেন। তো এবার আমরা সরাসরি চলে যাবো যে এই যে ফর্ম, এটা আমরা কিভাবে ফিল আপ করবো, তার জন্য কোন কোন ডকুমেন্ট লাগতে পারে, কোথায় জমা করবেন। তো তার আগে আমরা দেখে নেবো যে যোগ্যতা কি কি আছে, অর্থাৎ এই যে প্রকল্প এই যোগ্যতা কি কি লাগবে। তো এখানে দেখুন ইতিপূর্বে সরকারি অনুদানপ্রাপ্ত অন্য কোনো স্বনিযুক্ত প্রকল্পে ঋণ পেয়ে থাকলে সেই ঋণ পরিশোধ করার পর এই প্রকল্প কিন্তু অন্তর্ভুক্ত হওয়া যাবে। অর্থাৎ এর আগে যদি কোনো আপনি গোষ্ঠী করে থাকেন, সেখানে যদি কোনো রকম ঋণ নেওয়া থাকে সেক্ষেত্রে কিন্তু আগে সেই ঋণ চুকাতে হবে, তারপরে কিন্তু আপনি এই প্রকল্পের জন্য অংশগ্রহণ করতে পারবেন। 2 নম্বর কি আছে, যারা অল্প মূলধন নিয়ে ইতিমধ্যে ব্যবসা শুরু করেছেন তারা কিন্তু এই প্রকল্প চলাকালীন কিংবা তার পরেও কিন্তু প্রকল্পের সর্বোচ্চ সীমা পর্যন্ত ঋণ এবং অনুদান পেতে পারেন। সচিত্র পরিচয়পত্র দেখিয়ে ব্লক বা পৌর বা বড় স্বনিযুক্ত আধিকারিকদের অফিস থেকে আবেদনপত্র সংগ্রহ করতে পারবেন। তো আবেদনপত্র কিন্তু আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে কিন্তু আপনারা ফর্ম ডাউনলোড করতে পারবেন। তো তারপর কি আছে, পূরণ করা আবেদনপত্রে 1 কপি প্রকল্প সহ ওখানে জমা দিতে হবে, সঙ্গে বয়স, বাসস্থান, পারিবারিক আয় সম্পর্কিত প্রমাণপত্র এবং এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের কার্ড অথবা ওপরে নিম্নলিখিত শংসাপত্র কিন্তু যুক্ত থাকতে হবে। তো তারপর কি আছে, রাজ্যের প্রতিটি ব্লক, পৌরসভা এবং কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের 15টি বড় অফিসের সাথে উল্লেখিত অফিসগুলির রয়েছে। ঠিক আছে, পারিবারিক মাসিক আয় এবং বাসস্থান সম্পর্কিত শংসাপত্র বিধায়ক, পৌরপ্রধান, পৌর প্রতিনিধি, গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি ও জেলা পরিষদের সদস্য, গ্যাজেটেড অফিসারের কাছ থেকে সংগ্রহ করতে হবে। অর্থাৎ আপনার যে মাসিক আয়টা আছে তার জন্য কিন্তু আপনাদের শংসাপত্র পঞ্চায়েত থেকে নিতে হবে, অর্থাৎ ইনকাম সার্টিফিকেট। তো তারপর কি আছে, যে কোনো শিল্পে ব্যবসার জন্য সংশ্লিষ্ট ক্ষেত্রে পৌরসভা এবং গ্রাম পঞ্চায়েত থেকে ট্রেড লাইসেন্স সংগ্রহ করতে হবে, এর জন্য কিন্তু আপনাদের ট্রেড লাইসেন্স নিতে হবে। পশ্চিমবঙ্গ সরকারের ক্ষুদ্র ও কুটির শিল্প বিভাগ এবং পরিবেশ দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ থেকে ছাড়পত্র সংগ্রহ করতে হবে। বাকি কিন্তু আপনারা ফোন করলেই সব কিছু জানতে পারবেন, এত কিছু প্রবলেম হবে না, আপনারা শুধুমাত্র ফর্মটা ফিল আপ করবেন। বাকি কোথায় জমা দিতে হবে, কী কী ডকুমেন্ট লাগবে আমি বলে দিচ্ছি এখানে। তো ঋণ মঞ্জুর হওয়ার পর নিজেদের উল্লেখিত 5% অর্থ সংশ্লিষ্ট ব্যাংকে পৃথক অ্যাকাউন্ট খুলে জমা দিতে হবে। অর্থাৎ আপনি যে ব্যবসা করবেন তার জন্য সরকার আপনাকে ঋণ দেবে, তার জন্য কিন্তু 5% অর্থ প্রথমে আপনার ব্যাংকে একটি অন্য অ্যাকাউন্ট খুলে সেখানে জমা দিতে হবে। তো নির্ধারিত সময় অনুযায়ী কিস্তি ভিত্তিক ব্যাংক ঋণ পরিশোধ করতে হবে। পরিশোধ না করতে পারলে পাবলিক ডিমান্ড রিকভারি অ্যাক্ট অনুযায়ী কিন্তু ব্যবস্থা নেওয়া হবে। আরও জানতে বিশদভাবে নিজ নিজ এলাকায় স্বনির্ভর গোষ্ঠী এবং
স্বনিযুক্ত আধিকারিকদের সাথে যোগাযোগ করতে হবে। তো এবার আমরা দেখে নেব যে ফর্ম আমরা কীভাবে ফিল আপ করবো। তো ফর্মের লিঙ্ক আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে কিন্তু ডাউনলোড করতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন পশ্চিমবঙ্গ স্বরোজগার নিগম লিমিটেড স্বামী বিবেকানন্দ স্বনির্ভর কর্মসংস্থান প্রকল্প বা আত্মমর্যাদা, অর্থাৎ এই প্রকল্পের নাম কিন্তু স্বামী বিবেকানন্দ স্বনির্ভর কর্মসংস্থান। তো এখানে দেখুন অ্যাপ্লিকেশন ফর্ম। তো এখানে দেখুন প্রথমে চলে এসেছে আবেদনকারী বিবরণ। তো এখানে আবেদনকারী বিবরণ কিছু মানে নামটা লিখবেন, যিনি আবেদন করবেন তার কিন্তু নামটা লিখতে হবে এখানে। তো যেহেতু ফর্ম বাংলা আছে সেক্ষেত্রে আপনারা বাংলাও লিখতে পারেন বা ইংলিশেও লিখতে পারেন, ঠিক আছে। তো তারপর এখানে চলে এসেছে পার্টিকুলার অফ অ্যাপ্লিকেন্ট। তো এখানে কিন্তু গ্রুপে 4 জন সদস্য থাকতে হবে। তো 4 জন সদস্যরই কিন্তু এখানে ছবি লাগাতে হবে, অর্থাৎ যে 4 জন আপনাদের গ্রুপে থাকবে প্রত্যেকেরই কিন্তু এখানে একটা পাসপোর্ট সাইজের ছবি এখানে প্রত্যেকটাতেই আঠা দিয়ে লাগিয়ে দেবেন। লাগানোর পর এখানে দেখুন 1 2 3 4, ঠিক আছে, 4 জন। তো এবার চলে এসছে এখানে দেখুন নেম। তো নেম ইন ক্যাপিটাল লেটার। তো এখানে কিন্তু আপনাদের ইংলিশে লিখতে হবে, যেহেতু ক্যাপিটাল লেটার আছে সেক্ষেত্রে এখানে প্রথম, অর্থাৎ 4 জনের মধ্যে 4 জনের নাম, 4 জন সদস্যর নাম লিখতে হবে। প্রথমে আপনার নাম লিখবেন, তারপরে আপনার বাকি গ্রুপে যে সদস্যগুলো আছে তাদের এক এক করে নাম লিখে দেবেন ক্যাপিটাল লেটারে, ঠিক আছে। লেখার পর যারা আবেদন করছেন বা যারা সদস্য আছেন তাদের কিন্তু প্রত্যেকের বাবা অথবা মা কিংবা স্বামীর নাম দিতে হবে, ঠিক আছে। তো যদি আপনি আবেদন করেন সেক্ষেত্রে আপনার বাবার নাম লিখবেন, বাকি গ্রুপে যত সদস্য আছে প্রত্যেকে কিন্তু এখানে বাবার নাম লিখে দেবেন। লিখে দেওয়ার পর আমরা নিচের দিকে আসবো। তো 2 নম্বরে কি আছে, স্থায়ী ঠিকানা টেলিফোন নাম্বার সহ, ঠিক আছে। তো এখানে 4 জন যেহেতু অ্যাপ্লিকেন্ট, অর্থাৎ গ্রুপে 4 জন সদস্য আছে সেক্ষেত্রে কিন্তু প্রত্যেকেরই স্থায়ী ঠিকানা মোবাইল নাম্বার সহ এখানে দেবেন, অর্থাৎ গ্রাম, পোস্ট অফিস, থানা, পিনকোড সহ কিন্তু এখানে ফোন নাম্বার দিয়ে প্রত্যেক সদস্য নামে লিখে দেবেন ঠিকানা সহ এবং গ্রামের অ্যাড্রেস সহ, ঠিক আছে। তো এখানে বর্তমান ঠিকানা, অর্থাৎ বর্তমানে যেখানে বসবাস করছেন, প্রথমত গেল স্থায়ী ঠিকানা। যদি আপনি কোনোভাবে আপনার ঠিকানা চেঞ্জ করেন সেক্ষেত্রে বর্তমানে আপনি কোন ঠিকানায় আছেন সেই ফুল ঠিকানা কিন্তু এখানে টেলিফোন নাম্বার সহ বা মোবাইল নাম্বার সহ কিন্তু লিখতে হবে, অর্থাৎ গ্রাম, পোস্ট অফিস, থানা, পিনকোড সহ, ডাকঘর সহ টোটালটা কিন্তু অ্যাড্রেস লিখতে হবে প্রত্যেক 4 জনের, অর্থাৎ গ্রুপে যে 4 জন সদস্য আছে প্রত্যেকের কিন্তু এখানে অ্যাড্রেস, ফোন নাম্বার সহ লিখতে হবে। লেখার পর আমরা 3 নম্বর অপশনে আসবো। তো 3 নম্বর অপশনে কি আছে এখানে দেখতে পাচ্ছেন, ওয়ার্ড নাম্বার সহ সংশ্লিষ্ট পৌরসভা, পুর নিগম, বিজ্ঞাপিত এলাকা, ব্লক, গ্রাম পঞ্চায়েতের নাম, ঠিক আছে। তো এখানে কিন্তু আপনারা যেখানে বসবাস করেন, অর্থাৎ ব্লকে বসবাস করলে ব্লকের নাম লিখবেন, ঠিক আছে, বা গ্রাম পঞ্চায়েতের নাম লিখবেন। এক এক করে কিন্তু 4 জন সদস্যরই গ্রাম বা ব্লক পঞ্চায়েতের নাম এখানে লিখে দেবেন। লিখে দেওয়ার পর এখানে কিন্তু জন্ম তারিখ, প্রত্যায়িত প্রমাণপত্র দিতে হবে, অর্থাৎ জন্ম সার্টিফিকেট যদি থাকে সেক্ষেত্রে জন্ম সার্টিফিকেট দেবেন, না হলে বিদ্যালয়ে কোনো সার্টিফিকেট আপনারা এখানে দিতে পারেন। 4 জন সদস্যরই বিদ্যালয়ের সার্টিফিকেট এখানে দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পর এখানে অর্থাৎ লিখে দেবেন, ঠিক আছে, এখানে লিখে দেবেন। লিখে দেওয়ার পর প্যান, প্রত্যয়িত প্রমাণপত্র দিতে হবে, অর্থাৎ প্যান কার্ড কিন্তু অবশ্যই লাগবে এখানে, আপনাদের প্যান কার্ড কিন্তু দিতে হবে। সঙ্গে কিন্তু প্রত্যেকটাই জেরক্স কপি দিতে হবে, অর্থাৎ আপনার জন্মের প্রমাণপত্রের জেরক্স, প্যান কার্ডের জেরক্স, আপনার ইনকাম সার্টিফিকেটের জেরক্স, আপনার ঠিকানার জেরক্স, অর্থাৎ যেখানে আপনি বসবাস করছেন সেটা আধার কার্ড হতে পারে, ইলেকট্রিক বিল হতে পারে বা ভোটার কার্ড হতে পারে, সেটা আপনারা দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পর শিক্ষাগত যোগ্যতা, প্রত্যায়িত প্রমাণপত্র দিতে হবে, ঠিক আছে। তো আপনারা যে অ্যাপ্লিকেশন করছেন তার জন্য আপনার শিক্ষাগত যোগ্যতা কত আছে এর কিন্তু কোনো রকম ভ্যালু নেই, অর্থাৎ শিক্ষাগত যোগ্যতা আপনার যাই থাকুক না কেন এখানে আপনারা লিখে দেবেন। যদি আপনারা 8 পাস হন সেক্ষেত্রে 8 পাস লিখবেন, যদি 5 পাস হন সেক্ষেত্রে 5 পাস লিখবেন, যদি 4 পাস হন সেক্ষেত্রে 4 জনই কিন্তু 4 জন সদস্য কোন ক্লাস পাস করেছে সেটা কিন্তু এক এক করে এখানে লিখে দেবেন। লিখে দেওয়ার পর কর্মসংস্থান কেন্দ্রের নথিভুক্ত নাম্বার, প্রত্যায়িত প্রমাণপত্র সহ। তো কর্মসংস্থান যে গ্রুপটা আপনারা খুলছেন সেই গ্রুপের কেন্দ্রের নথিভুক্ত নাম্বার, অর্থাৎ গ্রুপের যে একটা নাম্বার থাকে সেই নাম্বারটা কিন্তু প্রত্যেকেরই এখানে দিতে হবে। দেওয়ার পর অর্থাৎ এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ নাম্বার, ঠিক আছে। তো আপনাদের কিন্তু প্রথমেই এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ অফিসে দিতে হবে, সেখানে গিয়ে কিন্তু আপনাদের গ্রুপের একটা নাম্বার নিতে হবে, রেজিস্ট্রেশন নাম্বার, যেটাকে বলে গ্রুপ রেজিস্ট্রেশন নাম্বার। সেই নাম্বার নিয়ে কিন্তু প্রত্যেকেরই এখানে রেজিস্ট্রেশন নাম্বার দিতে হবে। দেওয়ার পর এখানে ধর্ম, অর্থাৎ 4 জন যে সদস্য সেই সদস্যর প্রত্যেকের ধর্ম এখানে লিখে দেবেন, কোন ধর্ম তারা বিলং করে সেই ধর্মটা লিখে দেবেন। লিখে দেওয়ার পর আমরা নিচের দিকে আসবো। তারপর এখানে দেখুন তপশিলি জাতি ও উপজাতি বা প্রতিবন্ধী সার্টিফিকেট দিতে হবে, অর্থাৎ যারা আবেদন করবেন তাদের কিন্তু অবশ্যই কাস্ট সার্টিফিকেট, অর্থাৎ এসটি সার্টিফিকেট বা ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ সার্টিফিকেট কিন্তু লাগবে। তো সেখানে 4 জনের কিন্তু এখানে তপশিলি জাতি বা উপজাতি অর্থাৎ এসসি বা এসটি সার্টিফিকেটের নাম্বার 4 জনেরটা লিখে দেবেন, যার যে সদস্য তার নাম্বারটা, সার্টিফিকেটের নাম্বার লিখে দেবেন। অথবা যদি প্রতিবন্ধী হয়ে থাকেন সেক্ষেত্রে প্রতিবন্ধী সার্টিফিকেটের নাম্বারটা লিখে দেবেন। লিখে দেওয়ার পর পারিবারিক পেশা, অর্থাৎ ফ্যামিলি অকুপেশন, তো আপনার পরিবারে বর্তমান কী কাজ আছে, তো 4 জন সদস্য কী কাজ করে সেটা কিন্তু লিখে দেবেন, অর্থাৎ পরিবারের সদস্যরা কোন কাজটি করছে সে কাজটা লিখে দেবেন। লিখে দেওয়ার পর পারিবারিক মাসিক আয় প্রত্যায়িত প্রমাণপত্র দিতে হবে, অর্থাৎ আয়ের কিন্তু একটা প্রমাণপত্র দিতে হবে অ্যাটেস্টেড কপি সহ, অর্থাৎ ইনকাম সার্টিফিকেট, যেটা আপনারা পঞ্চায়েত অফিস থেকে তুলতে পারবেন। তো প্রত্যেকটা কিন্তু এখানে আয়ের সার্টিফিকেটের প্রমাণপত্র এখানে লিখে দেবেন, অর্থাৎ আয়ের সার্টিফিকেটের নাম্বার, সঙ্গে কিন্তু
আপনার আয়ের সার্টিফিকেটের জেরক্স, ঠিক আছে, ইনকাম সার্টিফিকেট জেরক্স, তপশিলি উপজাতি প্রমাণপত্র অর্থাৎ এসসি এসটি সার্টিফিকেট বা প্রতিবন্ধী সার্টিফিকেটের প্রমাণপত্র কিন্তু দিতে হবে। দেওয়ার পর প্রকল্পের বিবরণ অর্থাৎ আপনারা যে গ্রুপটা তৈরি করেছেন সেই গ্রুপে মূলত কোন কাজটি হচ্ছে তার কিন্তু একটা বিবরণ দিতে হবে। এখানে বিবরণ দেওয়ার পর স্কিম প্রজেক্ট ডিটেলস, তো এখানে চাইলে আপনারা বাংলা লিখতে পারেন বা ইংলিশেও লিখতে পারেন, ঠিক আছে। আপনারা যে কাজটি করছেন বর্তমান অর্থাৎ আপনার যে গোষ্ঠীটা তৈরি করেছেন সেই গোষ্ঠীতে মূলত কোন কাজটি হবে, হাতের কাজ বা অন্য কোনো কাজ হতে পারে, সেটা কিন্তু এখানে লিখতে হবে। হাতের কাজ লিখলে হাতের কাজ লিখবেন, সোলার কাজ হলে সোলার কাজ লিখবেন, জরি কাজ হলে জরি কাজ লিখবেন, হ্যান্ডলুম হলে হ্যান্ডলুম লিখবেন। লেখার পর বাংলা বা ইংলিশ দুটো দিয়ে লিখতে পারেন, ঠিক আছে। লেখার পর 6 নম্বরে গেছে বাসস্থান, ব্যবসার অবস্থান, ঠিক আছে। তো ব্যবসার অবস্থান কি আছে, নতুন উদ্যোগ, যদি আপনারা নতুনভাবে শুরু করেন সেক্ষেত্রে এখানে নতুন উদ্যোগ লিখে দেবেন। পুনর্জীবিত অর্থাৎ আগে চলতো বর্তমানে বন্ধ আছে আপনারা আবার চালু করবেন, সেক্ষেত্রে পুনর্জীবিত লিখবেন। বা চলতি উদ্যোগ অর্থাৎ আপনাদের গ্রুপটা চলছে, আপনারা তার মধ্যেই এই প্রকল্পের জন্য আবেদন করবেন, সেক্ষেত্রে কিন্তু চলতি উদ্যোগে টিক করবেন। অর্থাৎ প্রথমে যদি আপনারা নতুনভাবে আবেদন করেন সেক্ষেত্রে নতুন উদ্যোগে টিক করবেন। যদি আপনার যে গ্রুপটা ছিল সেই গ্রুপটা যদি বন্ধ হয়ে গিয়ে থাকে আবার নতুনভাবে চালু করতে চান সেক্ষেত্রে পুনর্জীবিততে ক্লিক করবেন। যদি আপনারা আগে থেকে গ্রুপ থাকে সেক্ষেত্রে চলতি উদ্যোগে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখুন 7 নম্বরে কি আছে, প্রস্তাবিত প্রকল্পের সংক্ষিপ্ত বিবরণ অর্থাৎ এই গ্রুপে কোন কোন কাজটি হবে বা কোন কাজ করবেন আপনারা তা কিন্তু বিস্তারিত আলাদা কাগজে দিতে হবে। অর্থাৎ একটি স্বঘোষণাপত্র কিন্তু আপনাদের দিতে হবে, যেটা কিন্তু আপনারা পঞ্চায়েত অফিস থেকে নিতে পারবেন বা সেখান থেকেই বোঝাতে পারবে, ঠিক আছে। তো তারপর আছে দেখুন 8 নম্বরে কি আছে, প্রকল্পের মোট খরচ, ঠিক আছে। তো আপনারা যে প্রকল্পটি করতে চাইছেন সেই প্রকল্পের টোটাল খরচটা কত হবে একটা আনুমানিক হিসাব কিন্তু আপনাদের দিতে হবে। অর্থাৎ ধরুন 1 লক্ষ টাকা বা 2 লক্ষ টাকা, অর্থাৎ আপনার 4 জন সদস্য যে কাজটি করবেন সেই কাজে টোটাল কত টাকা খরচা হবে তা কিন্তু এখানে লিখতে হবে। লেখার পর ব্যাংকের ঋণের পরিমাণ মোট প্রকল্পের খরচের 65%, ঠিক আছে। তো যেহেতু আপনার 5% দিতে হচ্ছে, বাকি কিন্তু 30% গভর্নমেন্ট দিচ্ছে, সেক্ষেত্রে আপনার যে বাকি 65% তার পরিমাণটা কত। তো ধরুন আপনি 1 লাখ টাকা নিচ্ছেন, 1 লাখ টাকার মধ্যে 35,000 টাকা বাদ দিয়ে যে 55,000 টাকা সেটা কিন্তু আপনাকে লিখতে হবে, ঠিক আছে। অর্থাৎ 35% বাদ দিয়ে যে টাকাটি থাকে সেটা কিন্তু লিখতে হবে এখানে। লেখার পর অ্যামাউন্ট অফ ব্যাংক লোন, ঠিক আছে। তো ব্যাংকের থেকে আপনি কত টাকা চাইছেন সেটা কিন্তু লিখবেন। অর্থাৎ ধরুন 1 লাখ টাকার দরকার, সেক্ষেত্রে 5% আপনার দিতে হবে, গভর্নমেন্ট থেকে আপনি পাবেন। তো 5% বাদ দিয়ে কিন্তু আপনাকে টোটালটা লিখতে হবে। অর্থাৎ যদি 1 লাখ টাকা চান সেক্ষেত্রে কিন্তু 95 অর্থাৎ 95,000 টাকা এখানে লিখতে হবে। লেখার পর সরকারি অনুদানের পরিমাণ, তো সরকারি অনুদানের পরিমাণ কত, তো যেহেতু 1 লাখ টাকা সেক্ষেত্রে সরকারি অনুদান হবে 30,000 টাকা, সেক্ষেত্রে আপনারা 30,000 টাকা এখানে লিখে দেবেন। অর্থাৎ আপনার 5,000 টাকা, বাকি 30,000 টাকা দিচ্ছে সরকার, বাকি কিন্তু ব্যাংক ঋণ হবে। অর্থাৎ টোটালটা কিন্তু তার 30% কিন্তু আপনাদের এখানে সরকারি অনুদানে লিখতে হবে কত টাকা পরিমাণ, ঠিক আছে, পরিমাণটা কত। অর্থাৎ এই জায়গায় কিন্তু প্রকল্পের মোট খরচ, অর্থাৎ আপনি যে গ্রুপটা খুলছেন সেখানে যে কাজটি করবেন তার কাজের টোটাল খরচটা কত হবে, ধরুন 1 লাখ, সেক্ষেত্রে ব্যাংকের ঋণের পরিমাণ 65%, সেক্ষেত্রে 35% বাদ দেবেন। অর্থাৎ 1 লাখের মধ্যে 35,000 টাকা বাদ দেবেন, বাকি কিন্তু আপনাকে এখানে বাকি ব্যাংকের ঋণ হবে। তারপরে অ্যামাউন্ট টু বি ব্যাংক লোন, অর্থাৎ 65% ব্যাংক লোন আপনাকে কত দিতে হবে বা কত চাইছেন আপনি, অর্থাৎ 35% বাদ দিয়ে বা 35,000 টাকা বাদ দিয়ে বাকি কিন্তু আপনাকে ব্যাংক লোনের জন্য আবেদন করতে হবে। তারপরে সরকারি অনুদানের পরিমাণ কত, অর্থাৎ আপনার 5% আর বাকি ব্যাংকের 65%, অর্থাৎ টোটাল 70% বাদ দিয়ে 30% কত টাকা থাকে, অর্থাৎ 30,000 টাকা এখানে লিখতে হবে। লেখার পর এখানে দেখুন নিজস্ব প্রদেয় অর্থের পরিমাণ, অর্থাৎ যে আপনি 1 লাখ টাকা নিচ্ছেন, 1 লাখ টাকার মধ্যে আপনি 5,000 টাকা দিচ্ছেন, সেক্ষেত্রে কিন্তু এখানে আপনাকে 5,000 টাকা লিখতে হবে, ঠিক আছে। অর্থাৎ 5% যে অ্যামাউন্ট নেবেন তার 5% কিন্তু এখানে লিখতে হবে। লেখার পর এখানে দেখুন ব্যবসা কেন্দ্রের বর্তমান ঠিকানা, টেলিফোন নাম্বার সহ, ঠিক আছে। তো যেখানে আপনি গ্রুপটা করছেন সেই গ্রুপের বর্তমান অ্যাড্রেস কি আছে সেই অ্যাড্রেস কিন্তু ফুল লিখতে হবে। লেখার পর কিন্তু সেখানে ফোন নাম্বার দিতে হবে। লেখার পর এখানে দেখুন 9 নম্বরে কি আছে, প্রস্তাবিত প্রকল্পের পূর্ণ ঠিকানা, ঠিক আছে। তো এখানে কিন্তু ফুল ঠিকানা, অর্থাৎ যেখানে গ্রুপ খুলছেন বা যেখানে গ্রুপ চালাবেন আপনি তা কিন্তু ফুল অ্যাড্রেস এখানে দিতে হবে, পিন নাম্বার সহ। তারপর 10 নম্বরে কি আছে, প্রস্তাবিত ফর্মটি হবে নিজস্ব ভাড়া করা লিজ নেওয়া জায়গায়, অর্থাৎ যে আপনি গ্রুপটা করছেন সেই গ্রুপটা আপনি কোথায় চালাবেন, নিজস্ব বাড়িতে বা ভাড়া করা বাড়িতে বা লিজ নেওয়া জায়গায়। সেক্ষেত্রে কিন্তু আপনারা যেখানে করবেন, অর্থাৎ নিজস্ব জায়গা করলে নিজস্বতে টিক করবেন, যদি ভাড়া করা জায়গা করেন সেক্ষেত্রে ভাড়া করা জায়গাতে টিক করবেন, যদি লিজ নেওয়া জায়গাতে টিক করেন সেক্ষেত্রে লিজ নেওয়া জায়গায় টিক করবেন। টিক করার পর আমরা নিচের দিকে আসবো। দেখুন প্রকল্পের বিবরণ অর্থাৎ ডিটেলস, পূর্বে কোন প্রকল্প সরকারি অনুদান পেলে তার নাম, অর্থাৎ যদি এর আগে আপনি সরকারি কোনো স্কিমে আবেদন করে থাকেন, অর্থাৎ 4 সদস্যের মধ্যে যে কোনো ব্যক্তি যদি সরকারি প্রকল্পের জন্য আবেদন করে থাকে, কোন প্রকল্পের জন্য আবেদন করেছে তা কিন্তু লিখতে হবে। যদি কোনো প্রকল্পের জন্য আবেদন না করে থাকেন সেক্ষেত্রে কিন্তু লেখার কোনো দরকার নেই।
তো তারপর জন্য সরকারি অনুদানের পরিমাণ। যদি আগে আপনি কোনো এরকম প্রকল্পের জন্য আবেদন করে থাকেন সেক্ষেত্রে সেই সরকারি স্কিমে কত টাকা আপনি পেয়েছিলেন সেখানে কিন্তু লিখতে হবে। যদি না পেয়ে থাকেন সেক্ষেত্রে লেখার দরকার নেই কোনো। তারপরে ওই ঋণ সুদসহ পরিশোধ করেছেন কিনা, অর্থাৎ আগে যদি আপনি কোনো রকম স্কিমে যোগদান করে থাকেন সেখান থেকে যদি কোনো রকম লোন পেয়ে থাকেন সেই লোনটা আপনি পরিশোধ করেছেন কিনা সেটা কিন্তু লিখতে হবে। যদি লোন না থাকে সেক্ষেত্রে লেখার দরকার নেই, ঠিক আছে। তো তারপর হচ্ছে হলফনামা অর্থ। এখানে দেখুন আমাদের জ্ঞান বিশ্বাস মতে ওপরের প্রদত্ত বিবৃতি সত্য। তো এখানে কিন্তু 4 জনেরই স্বাক্ষর লাগবে, অর্থাৎ যে 4 জন গ্রুপ চালাচ্ছেন যারা অ্যাপ্লাই করছেন তাদের কিন্তু প্রত্যেকেরই এখানে সই লাগবে। প্রত্যেকে সই করে দেবেন। সই করার পর আবেদনকারীর পূর্ণ স্বাক্ষর, ঠিক আছে। তো এখানে আবেদনকারী যিনি আবেদন করছেন তার পূর্ণ স্বাক্ষর কিন্তু দিতে হবে, অর্থাৎ সই বা টিপসই হলে চলবে, ঠিক আছে। তো এবার নিচে কি আছে দেখুন, আমি যতদূর জানি আবেদনকারী পেশ করা সত্য তথ্যগুলি সত্য, অর্থাৎ এখানে কিন্তু আপনাদের কিছু করার দরকার নেই। যেখানে আপনারা জমা করবেন সেখান থেকে কিন্তু বাদবাকি ফর্মটা ওরা ফিল আপ করে দেবে। বাকি কিন্তু আপনার পুরো ফর্মটা ফিল আপ হয়ে গেল এবং এই ফর্মটা ফিল আপ করে বাকি যত ডকুমেন্ট আছে, অর্থাৎ টোটাল 4 জনের ডকুমেন্ট, ছবি, আধার কার্ড, ভোটার কার্ড, ইনকাম সার্টিফিকেট, বাবা মার ভোটার কার্ড জেরক্স, তারপরে আপনার ইনকাম সার্টিফিকেট তো আছেই, সঙ্গে আপনার বাসস্থানের প্রমাণপত্র, যাবতীয় যদি আগে কোনো লোন থাকে সেক্ষেত্রে আগের লোনের প্রমাণপত্র, এগুলো দিয়ে কিন্তু এবং অ্যাটাস্টেড কপি, যে সব অ্যাটাস্টেড কপি প্রত্যেক কপিতে কিন্তু আপনাদের সই করা থাকতে হবে। যার ডকুমেন্ট তার সই করা থাকতে হবে। সই করে বাকি সমস্ত রকম ডকুমেন্ট নিয়ে ফর্মটি ফিল আপ করে স্থানীয় বিডিও অফিসে গিয়ে আপনারা এই ফর্মটি জমা করলে কিন্তু যদি স্যাংশন হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আপনারা 1 লাখ থেকে 5 লাখ 25 লাখ টাকা পর্যন্ত এখান থেকে লোন পেয়ে যাবেন ব্যবসা করার জন্য বা আপনার গ্রুপ চালানোর জন্য। তো আশা করছি বোঝাতে পেরেছি স্বামী বিবেকানন্দ স্বনির্ভর কর্মসংস্থানের জন্য আপনারা কীভাবে অ্যাপ্লাই করবেন, কী কী সুবিধা পাবেন, কোন ডকুমেন্ট লাগবে, কোথায় জমা করবেন। তো যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন, সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। তো আজকের মতো এইটুকুই, ধন্যবাদ।